হ্যালো এভরিওয়ান, আমি একটা পোস্ট করেছিলাম। আপনারা জানেন বর্তমান ট্রেন্ডিং টপিক চলছে, যেটা হচ্ছে ধুরন্ধর সিনেমাটা নিয়ে। তো যারা ধুরন্ধর সিনেমা নিয়ে যাদের ফাটছে, গা জ্বলছে, যাদের কষ্ট হচ্ছে, তাদের জন্য আমি একটা সিম্পল পোস্ট করেছিলাম যে ধুরন্ধর 2 ভারতের শক্তি, দেশপ্রেম, ক্ষমতা দেখেছে পাকিস্তান, অজিত দোভাল স্যার, এরকম ভাবে লিখেছিলাম। তো এরা ভাবুন, কমেন্ট বক্সে এসে এরা প্রথমে দল টানছে। আমি ধরেই নিচ্ছি যে ধুরন্ধর সিনেমার যে কাহিনী সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধরে নিচ্ছি যে বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই সিনেমাতে কি দেখানো হয়েছে? সম্পূর্ণ ভারতের আমাদের গোয়েন্দা সংস্থার শক্তি দেখানো হয়েছে। কিভাবে ভারতের ভারতের র অর্থাৎ আমাদের অজিত দোভাল স্যারের নেতৃত্বে সেই সময় এখান থেকে গোয়েন্দা পাকিস্তানে কিভাবে পাকিস্তানের ধুল ছুটিয়েছে বা পাকিস্তানের জঙ্গিদের কিভাবে শেষ করেছে, সেই সমস্ত কাহিনী তুলে ধরা হয়েছে। সারা বিশ্বের কাছে ভারতের শক্তি জাহির করা হয়েছে, ভারতের ক্ষমতা দেখানো হয়েছে। তো এখানে তুমি যদি ভারতীয় হয়ে থাকো, তোমার তো গর্ববোধ করা উচিত, তোমার তো খুশি হওয়া উচিত। তা না, তোমার পাকিস্তানের প্রতি প্রেম উতলে উঠছে, তুমি এর মধ্যেও দল টানছো, তুমি এর মধ্যে দল ঢোকাচ্ছ। তাহলে এরা, মানে এদের জন্মটা কিভাবে বুঝতে পারছেন? জন্ম বাদ দিন, এদের চিন্তাধারা কি কোয়ালিটি ভেবেছেন একবার? মানে আমি পোস্ট করেছি যে ধুরন্ধর 2 সিনেমাটা ভারতের শক্তি, দেশপ্রেম, ক্ষমতা দেখেছে পাকিস্তান, অজিত দোভাল স্যার, এরকম ভাবে লিখেছি। তো এখানে না কোনো দলের কথা, না কোনো ইসের কথা, এখানে কিচ্ছু, যা বলা হয়েছে সম্পূর্ণ ভারতের সাপোর্টে বলা হয়েছে যে ভারতের শক্তি দেখছে পাকিস্তান, বা বিশ্ব দেখছে ভারতের শক্তি। এই পোস্টটা করা হয়েছে। এখানে দেখুন এরা, মানে এদের জন্ম বা এরা কি পরিমাণ দেশদ্রোহী, এরা কি পরিমাণ পাকিস্তান মানসিকতার মানুষ। এরা ভারতে বাস করছে, ভারতের খাচ্ছে, অথচ এই সিনেমা দেখে এদের ফাটছে। এখানে তো কোনো দলের কোনো প্রশ্নই নেই। এখানে যদি সিনেমাটা পুরো প্রোপাগান্ডা, আমি ধরে নিচ্ছি এরা, মানে এদের এই যাদের পাকিস্তানি মানসিকতা, ধরে নিচ্ছি সিনেমা সম্পূর্ণ হচ্ছে মিথ্যা সিনেমা, ভুল সিনেমা, এরকম কোনো কাহিনী, এরকম কোনো ঘটনায় ঘটেনি, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা কাহিনী দিয়ে তৈরি সিনেমাটা, ধরে নিলাম। যদি মিথ্যাই কাহিনী হবে, সমস্ত কিছুই হবে, তারপরেও তো সিনেমাটাতে ভারতের শক্তি দেখানো হয়েছে। ভারত ভারত কতটা পাওয়ারফুল, যে ভারতের গোয়েন্দা বাহিনী ভারতের ইয়ে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের জঙ্গিদের শেষ করেছে। সেটাই তো, এটা তো ভারতীয় হিসেবে খুশি হওয়ার কথা। ফাটছে কেন? প্রশ্নটা ফাটছে কেন? দেখুন আপনি, এরা কেমন কিছু জঘন্য। এখান থেকে এই পোস্টের কমেন্ট থেকে বোঝা যায় যে আমি বললাম ওই ভারতের ওই দেখবেন, আমি অজিত দোভাল স্যার একটা কথা বলেছিল যে ভারতের শত্রু, তার ভারত পাকিস্তান চীনকে নিয়ে ভয় পায় না, কিন্তু ভারতের মধ্যে যে ভারতের শত্রুগুলো রয়েছে তাদের নিয়ে ভয়। কারণ এরাই প্রকৃত পাকিস্তানের জন্ম, মানে এদের এদের জন্ম বলুন যাই বলুন, কিন্তু কোনো না কোনো সূত্র পাকিস্তানের সঙ্গে আছে। পাকিস্তানের সঙ্গে না থাকলে পরে এই সিনেমার সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক নেই। এই সিনেমার সম্পূর্ণ পেট্রিয়টিজম, দেশপ্রেমিক এবং দেশের একতা। কি করে আমাদের ভারতের যে গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স ব্যুরো যাই বলুন না কেন, আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে পাকিস্তানের জঙ্গিদের শেষ করেছে, আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ মিথ্যা কাহিনী, মিথ্যা বানোয়াট বানোয়াট কাহিনী ধরে নিচ্ছি। কিন্তু আপনাদের ফাটছে কেন? আপনি যদি ভারতীয়, আপনার যদি বাবার জন্ম, মায়ের জন্ম, আপনার জন্ম, আমি বাদ দিলাম যে আপনার জন্ম, আপনার মা বাবার জন্ম যদি ভারতে হয়ে থাকে, বা আপনার জন্ম যদি এখানে হয়ে থাকে, বা তোমার জন্ম যদি এখানে হয়ে থাকে, তাহলে তো অবশ্যই তোমার প্রাউড ফিল করা উচিত, মানে গর্বিত বোধ করা উচিত। বা তোমার গর্বিত বোধ না করলেও তো তোমার চুপচাপ থাকা উচিত। যদি তুমি মনে করো যে না, ভারতের খুশিতে আমি খুশি না, পাকিস্তানের খুশিতে খুশি, তাহলে তো তোমার চুপ করে থাকা উচিত। তাহলে ভাবুন এরা কি মানসিকতার মানুষেরা। এরা এই সিনেমা দেখে এরা বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। তো এখানে কি বিজেপির প্রশ্ন আসবে কেন, কংগ্রেসের প্রশ্ন আসবে কেন? এখানে তো সম্পূর্ণ দেশের প্রশ্ন রয়েছে। এটা দেশ, মানে পেট্রিয়টিজম মূলক সিনেমাটা। ভাবতে পারছেন এদের মানসিকতা? তা আমাদের ওই বললাম, আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের মধ্যে যে পরিমাণে পাকিস্তানি মানসিকতার মানুষ রয়েছে, তার মধ্যে আমার কমেন্ট বক্স চলে যান আমার এই পোস্টটাতে, এই যে পোস্টটা আমি পোস্টটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে পোস্টটা ছিল, এই হচ্ছে পোস্টটা ছিল। এই ধ্রুব রাঠি বলে একজন আছে, ধ্রুব রাঠি, জানেন, বিখ্যাত ইউটিউবার, ভীষণ মানে অনেক সাবস্ক্রাইবার।
হ্যাঁ, এমন কেউ নেই যা যা চেনেন না, কম বেশি সবাই জানেন দুর্গাটিকে। তো সে মনে করুন এই সিনেমাটাকে বলছে প্রোপাগান্ডামূলক সিনেমা। আমি ধরেই নিচ্ছি সিনেমাটা প্রোপাগান্ডামূলক সিনেমা, যে মিথ্যা ভুল তথ্য দেওয়া হয়েছে বা যা কিছুই হোক না কেন। কিন্তু সিনেমাটাতে আখেরে কি দেখানো হয়েছে? আমাদের ভারতের শক্তি দেখানো হয়েছে, ভারত পাওয়ারফুল সেটা বোঝানো হয়েছে, ভারতের একতাকে দেখানো হয়েছে, ভারতের দেশপ্রেমের কথা বলা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থাকে উপরে নেওয়া হয়েছে। তো এখানে বিরোধ করার কি আছে? বিরোধ কেন করছো? হুম? ফাটছে কেন? পাকিস্তানের জন্য জ্বালা করছে ভিতরে, হ্যাঁ? পাকিস্তানের জন্য, নাকি পাকিস্তানের কোনো পূর্বপুরুষ আছে, জন্মদাতা পিতা পাকিস্তানে? প্রশ্ন থাকলো। যারা এই কমেন্টগুলো করেছো তাদের কাছে প্রশ্ন থাকলো, তাদের জন্মদাতা পিতা কি পাকিস্তানে, যে এই সিনেমা দেখার পর যাদের ফাটছে? ফাটার তো কোনো প্রশ্ন নেই, এখানে দলের কোনো দল, এখানে দল আপনারা মানে সবচেয়ে মানে কিছু কি বলবো, মানে এদের মানসিকতা এত জঘন্য, এত নিচে নেমে গেছে, এরা দেশের বিরুদ্ধে যেতে এদের এদের বিন্দু মাত্র এদের এদের পিছু হয় না। সিনেমাটা আমি মিথ্যা ভুল, সমস্ত কাহিনী ও কাল্পনিক, সমস্ত কিছু ধরে নিলাম, তারপরও তো সিনেমাটাতে কি দেখানো হয়েছে? ভারতের শক্তি, ভারত কতটা পাওয়ারফুল, ভারত কিভাবে শত্রু দেশকে কিভাবে শেষ করেছে সে দেশের জঙ্গিদের। এটা তো এটা তো প্রোপাগান্ডার কিছু নেই। তাহলে ভাবুন এদের মানসিকতাটা ভাবুন। দেখুন এই কমেন্টে, এদের কমেন্টের, এদের ভাষা, এদের কমেন্টের ভাষা শুনলেই বুঝতে পারবেন যে এরা কতটা জঘন্য, কতটা নোংরা মানসিকতার মানুষেরা। এদের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে এরা কি পরিমাণ নোংরা। এদের মানসিকতাটা, পাকিস্তানের জন্ম না হলে এদের পাকিস্তান এরকম ভাষা আসতে পারে না। আর আমি গ্যারান্টি একদম, আমি 100% গ্যারান্টি, এদের মানসিকতা পাকিস্তানি না হলে পরে এরকম হতে পারে না। কারণ তুই 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 বাংলা ভারতের খাচ্ছিস, ভারতে জন্মগ্রহণ করেছিস, তুই ভারতের সবকিছু করছিস, অথচ গুণগান করছিস পাকিস্তানের। এখানে তো দলের কোনো প্রশ্নই নেই, এখানে দলের কোনো প্রশ্নই নেই, এখানে দল কেন আসবে? এখানে দলের কোনো কথাই আমি তো বুঝতে পারছি না। দেখুন এরা লিখেছে যে মানে এদের কমেন্ট গুলো পড়লে পরে আপনি পাগল হয়ে যাবেন। মানে এরা কি, কেউ লিখেছে কত টাকা পাস, এখানে টাকা, মানে চিন্তা করুন এদের মানসিকতা কি। এরা সম্পূর্ণ, আমি বলবো যে যারা এগুলো কমেন্ট গুলো করেছে এরা সম্পূর্ণ দেশদ্রোহী, সম্পূর্ণ দেশদ্রোহী এরা। কারণ এই সিনেমাতে কোথাও কোনো দলের প্রসঙ্গ নেই। এটা ভারতের শক্তি, ভারতের র যে কতটা পাওয়ারফুল, গোয়েন্দা সংস্থা কতটা পাওয়ারফুল, সেটা এখানে দেখানো হয়েছে। তুমি এদের কমেন্ট গুলো পড়লে তুমি অবাক হয়ে যাবা, তুমি এদের কমেন্ট গুলো পড়লে অবাক হয়ে যাবা। মানে কি ফালতু ফালতু কমেন্ট করেছে, তাহলে চিন্তা করো মানে এরা কি পরিমাণ জঘন্য। এদের অবশ্যই পূর্বপুরুষ পাকিস্তানে আছে, অথবা পাকিস্তান থেকে এদের সূত্রপাত পাকিস্তানের। নাহলে এই সিনেমায় কোথাও কোনো দলের প্রসঙ্গ নেই তো। এই সিনেমাতে সম্পূর্ণ আমাদের গোয়েন্দা সংস্থার শক্তি দেখানো হয়েছে, তোর ভারতের শক্তি দেখানো হয়েছে। তাহলে এখানে তোর ফাটছে কেন? এখানে তোর ফাটছে কেন, সেই প্রশ্নগুলো উত্তর দে। দেখুন আমি এই 90% নামই সংখ্যালঘু নাম, যারা আর কি সমালোচনা করেছে, ঠিক আছে। এখানে বিজেপি টানছে, এখানে বিজেপি টানছে, এখানে বিজেপির প্রশ্ন কেন আসবে? মানে এদের মানসিকতা এত জঘন্য হয়ে গেছে। এরা 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 কি বলুন তো, এদের প্ল্যানিংটা কি, যে আমি দেশদ্রোহীমূলক কথা বলবো, এমন ভাবে বলবো দলের মধ্যে ঢুকিয়ে দেবো, দলের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে পরে আমার আর কথাটা দেশদ্রোহীমূলক হলো না। হ্যাঁ, বিজেপির তুই বলছিস বিজেপির পক্ষে বলছিস, তুই কংগ্রেসের পক্ষে বলছিস, তুই সিপিএম এর পক্ষে বলছিস, হ্যাঁ, তুই হচ্ছিল গোবর, তুই হচ্ছে পায়খানা, মানে এরকম ভাবে। দেখুন যারা টিএমসি করে তারা পায়খানা খায়, যারা বিজেপি করে তারা গোবর গোবর বলে। যাই হোক, সে যে যাই করুক না সেটা তো বড় কথা না, কিন্তু যখন দেশের প্রসঙ্গ আসছে তখন তো তোকে এক থাকতে হবে, তখন তোমাকে এক থাকতে হবে। তাহলে চিন্তা করুন, আমি আমি 100% বলতে পারি যে এই ধুরন্ধর সিনেমা দেখার পরে যারা এ কথা বলতে পারে যে এই সিনেমা সম্পূর্ণ প্রোপাগান্ডা, আমি যদি ধরেই নিই সিনেমা সম্পূর্ণ মিথ্যা ভুল কাল্পনিক চরিত্রের, যদি ধরেই নিলাম, তারপরেও তো এখানে কি দেখানো হয়েছে? ভারতের শক্তি, ভারত ভারত কিভাবে পাকিস্তান, আমাদের চিরশত্রু পাকিস্তান কিভাবে ভারতকে বারবার অতিষ্ঠ করার চেষ্টা করেছে, ভারত ভারত তার পাওয়ার দেখিয়েছে সিনেমাতে। এখানে তো খুশি হওয়ার কথা, এখানে তো খুশি হওয়ার কথা। তা না, এদের ফাটছে, এই পোস্টে এদের ফাটছে। মানে আমি কি বলেছি এদের ফাটছে কথা আমি বলে বোঝাচ্ছি আপনাদের। এদের ফাটছে হলো, আমি লিখেছি যে এরা হচ্ছিল পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল বলে ফেলেছি, এই জন্য এদের ফাটছে। আমি বলেছি পাকিস্তানের দালাল এরা, তো প্রকৃতই তো পাকিস্তানের দালাল। আমি পাকিস্তানের, আমি তো ভুল বলেছি, আমার আরো একটু এক রাত বাড়িয়ে বলা উচিত ছিল, আমার বাড়িয়ে বলা উচিত ছিল, আমার বলা উচিত ছিল এরা এদের এদের জন্ম পাকিস্তানে, এরা দেশদ্রোহী, এরকম বলা উচিত ছিল, এরকম বলা উচিত ছিল এদের, তাহলে হয়তো ঠিক হতো।
আর না হলে এখানে কোনো রকম কোনো দলের প্রশ্ন নেই। সিনেমাটা আপনারা যারা দেখেছেন, দেখবেন, সিনেমাটা অবশ্যই দেখবেন। প্রকৃত ভারতীয় হয়ে থাকলে, দেশপ্রেম থাকলে পরে, দেশপ্রেমিক হয়ে থাকলে সিনেমাটা দেখবেন। এখানে কোথাও কোনো দলের প্রসঙ্গ নেই। এখানে সিনেমাটা সম্পূর্ণ পেট্রিয়টিজমের উপর করা হয়েছে, সম্পূর্ণ আমাদের ভারতের গোয়েন্দা সংস্থার পাওয়ার দেখানো হয়েছে। দেখবেন উপরে কি দেখবেন, আমাদের জম্মু কাশ্মীরের এক্স ডিজিপি, যিনি এসপি, যিনি এসপি বৌদ্ধ বলছেন যে ধুরন্ধর 2 এর সত্য, এটা তো সত্য ঘটনা, আপনারা জানেন। হয়তো কিছুটা এর মধ্যে ইনক্লুড হয়েছে, কিন্তু ঘটনাটা ওখানে সেম সেম জায়গাগুলো আছে এবং সেম সেম ওই ক্যারেক্টারগুলো ওখানে আছে। দেখুন বলছে যে ধুরন্ধর 2 এর সত্য দেখানো হচ্ছে বলে মানুষের গা জ্বলছে। কিছু মানুষের, সবার না, কিছু মানুষের গা জ্বলছে। এই সিনেমাটা এত আকারে দেশপ্রেম সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, তাহলে যারা জানতো না তারা জেনে গেল, মানে এদের ফাটছে এই কারণে, তাহলে সবাই তো তাহলে এক হয়ে যাবে, ই হয়ে গেল। হ্যাঁ, এ তো পাকিস্তানের প্রতি আরো হয়ে গেল, মানে এদের মধ্যে জ্বলনটা কোথায়, বুঝতে পারছেন জ্বলনটা কোথায় হচ্ছে? যেমন লিখছে ধুরন্ধর 2 এর সত্য দেখানো হচ্ছে বলে মানুষের গা জ্বলছে। যখন দাউদ ইব্রাহিম কংগ্রেসের আমলে, যখন দাউদ ইব্রাহিমের টাকায় সিনেমা বানানো হতো, জানেন তো সেসব কাহিনী, যখন দাউদ ইব্রাহিমের টাকায় সিনেমা বানানো হতো তখন কারো কোনো সমস্যা হচ্ছিল না। আর তখন তো পাকিস্তান ওদের জন্মসূত্রে পিতা মাতা ওদের সমস্ত কিছু পাঠাচ্ছিল। তাই এই যে যারা এই সিনেমার বিরোধিতা করছে তাদের বেশিরভাগই দেখবেন এদের মানসিকতা সম্পূর্ণ পাকিস্তানি মানসিকতা। এবং পাকিস্তানের, ওই বললাম, পাকিস্তান জিতলে এরা বাজি ফাটায়, পাকিস্তান জিতলে এরা বাজি ফাটায়, পাকিস্তান যদি জেতে তাহলে এরা বাজি ফাটায়। পাকিস্তানের যখন কোনো ভালো, মানে পাকিস্তান যখন ভারতের উপর আক্রমণ করে, এরা উপরে উপরে না থাকলেও মনে মনে খুব খুশি হয়। আপনারা এরকম দেখবেন, আমি অনেক দেখেছি, আপনারা দেখবেন যে যখন দেখবেন ভারত কোনো পাকিস্তানের জওয়ান বা পাকিস্তানের থেকে কোনো জঙ্গি এসে যখন ভারতীয় সৈন্যদের বিভিন্ন কিছু মারে, আপনারা দেখবেন বিভিন্ন পোস্টে দেখবেন হাহা রিয়াক্ট দেয়, ভারতীয়দের মারছে বা ভারতীয় সৈন্যদের মারছে, দেখবেন হাহা রিয়াক্ট থাকবে। তার মধ্যে অনেকের দেখবেন যে, বা সেই লিস্টের মধ্যে প্রচুর দেখবেন যে ভারতীয় রয়েছে, যাদের যাদের এই ঠিকানায়। তাহলে এদের মানসিকতা সম্পূর্ণ পাকিস্তানি। এই যে এইগুলো না, এদের চিহ্নিত করতে হবে। এই যে যারা এই সিনেমা বলুন, সে সিনেমা কথা বাদ দিন, আমি সিনেমার প্রসঙ্গ বাদই দিচ্ছি, এই সমস্ত মানুষদের খুঁজে খুঁজে বার করতে হবে, বুঝলেন? এদের খুঁজে খুঁজে বার করে এদের আগে তদন্ত করতে হবে। এদের তদন্ত করতে হবে। এদের আমি তো পাকিস্তানের দালাল বলে ভুল বলে ফেলেছি। পাকিস্তানের দালাল না, এরা পুরো এদের জন্মদাতা পিতা পাকিস্তানে আছে। না হলে পরে পাকিস্তানের জন্য এত ফাটছে কেন? পাকিস্তানের জন্য কেন এত ফাটছে তোমার? তুমি এর মধ্যে তুমি দল ঢুকাচ্ছ না, দলের কোনো প্রশ্নই নেই, দলের কোনো প্রশ্নই নেই। এখানে দলের কোনো কানা কথা আসবে? এখানে দলের কথা কেন আসবে? ভাবতে পারছেন এদের মানসিকতা? আমি তো ভুল বলেছি, এরা পাকিস্তানের, এরা সম্পূর্ণ দেশদ্রোহী, এরা সম্পূর্ণরূপে পাকিস্তানের দালাল। দালাল দালাল তো কম বলা হয়ে গেল, কারণ এই সিনেমাতে কোথাও কোথাও মানে এই সিনেমাতে যে কাহিনী আছে, সম্পূর্ণ ভারত যে কতটা পাওয়ারফুল, ভারতের শক্তি, ভারতের রয়ের পাওয়ার, হ্যাঁ, ভারতের সম্পূর্ণ একাগ্রতা, দেশভক্তি দেখানো হয়েছে এখানে। একজন সৈনিক, এই সিনেমার আমি আপনাদের মূল থিমটা বলি, একজন সৈনিক কিভাবে দেশে, একজন সৈনিক কিভাবে মানে তার আমাদের এই জায়গাটা থাকে কোথায়, মানে পাঞ্জাবের ওদিকে কোথায় থাকে, সেই সৈনিকের উপর, সৈনিকের মানে পারিবারিক দ্বন্দ্বের কারণে যেভাবে তার বোনকে তুলে নিয়ে যাওয়ার পর মানে ওই মনে করেন ধর্ষণ করার পর সে ওই সৈন্যবাহিনীর ট্রেনিং অবস্থা থাকে, এসে সে সমস্ত যারা করে তাদের শেষ করে দিয়ে ফাঁসি সাজা হয়। সেখান থেকে আর কি কাহিনীটা শুরু হলো। ওইখান থেকে আর কি ওর রথে যোগ দেয়, মানে রথে যোগ বলতে নিয়ে যায়, ওকে নিয়ে গিয়ে ওকে আর কি গোয়েন্দা হিসাবে এসে পাঠায় পাকিস্তানে। অনেক লম্বা কাহিনী, সে যাই হোক। তো ঘটনাটা সম্পূর্ণই মানে খুশি হওয়ার কথা, এখানে কোনো রাগ হওয়ার বা গা জ্বলার কোনো প্রশ্নই নেই। কিন্তু এদের গা জ্বলছে, কি কারণে গা জ্বলছে আমি বুঝতে পারছি না। দেখেন, আপনি এদের কমেন্টগুলো পড়লেন না, আপনার মাথা গরম হয়ে যাবে এদের কমেন্টগুলো পড়লে। মানে এদের মানসিকতা সম্পূর্ণ, আমি আবার বলছি, এই যে যারা কমেন্ট বক্সে এসে এগুলো লিখেছে, বিভিন্ন বাজে বাজে কমেন্ট লিখেছে, হয় এদের পূর্বপুরুষ পাকিস্তানে আছে, অথবা এদের পাকিস্তানের সঙ্গে কোনো লিঙ্ক আছে, অথবা এদের অন্য কোনো কারণে পাকিস্তানের সঙ্গে কিছু না কিছু আছে এদের সম্পর্ক। না হলে এই সিনেমা দেখে এদের গা জ্বলতে পারে না বা এদের ফাটতে পারে না। আর এখানে দলের কোনো প্রশ্নই নেই, সিনেমাতে কোনো দলের প্রশ্ন নেই। কিন্তু এখানে দেখুন, এরা বুঝে গেছে যে এই সিনেমাটা যে কোনো মূল্যে বিরোধ করতে হবে, বিরোধ না করলে পরে সিনেমাটা যেভাবে হাইপ হচ্ছে, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের প্রত্যেকটা হল হাউসফুল, এটা এদের সহ্য হচ্ছে না।
ভারতের এই যে একতা হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, মানে এগুলো তো সহ্য হচ্ছে, এদের ফাটছে এগুলো। এগুলো ফাটছে। ভারতের পেট্রিয়টিজম গুলো দেখানো যাবে না, ঠিক আছে? এদের মধ্যে সবসময় একটা ক্ল্যাশ রাখতে হবে। মানে এদের জঘন্য মানসিকতার পরিচয় এরা দিয়েছে। আর এই যে যে আপনি কমেন্টে, আমার ওই পোস্টের কমেন্টে ঢুকলে বুঝতে পারবেন যে এরা কি প্রমাণ করতে চাইছে, এরা কি প্রমাণ। আর বেশিরভাগই মানে 99% সংখ্যালঘু, 99% যারা কমেন্ট করেছে 99% সংখ্যালঘু। মানে পাকিস্তান কি কারা আছে? মুসলিম আছে। পাকিস্তানের মুসলিম, আমি বলছি সব মুসলিম খারাপ না, সব মুসলিম যে দেশদ্রোহী তা কিন্তু না, কখনোই না। সেটা আমি সব বলি, সব মুসলিম খারাপ না, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মুসলিম হাজারো হাজারো আছে, লাখে লাখে আছে। কিন্তু এই যে সংখ্যাগুলো আপনি দেখবেন এদের মানসিকতা কি পরিমাণ, এদের মানসিকতা কি প্রমাণ দিয়েছে আপনারা কমেন্টগুলো পড়লে। আর এদের ভাষাগুলোই আপনি এদের ভাষা পড়লেই বুঝতে পারবেন এদের মানসিকতা কি। এদের ভাষাগুলোই জঘন্য, ভাষাগুলোই আপনার মানে সেই নোংরা 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 ভাষাগুলোই আপনার পড়তে ইচ্ছা করবে না, এত জঘন্য ভাষা এদের মধ্যে। ওই ওরা যে শিক্ষা পেয়েছে ছোটবেলা থেকে সেই শিক্ষায় বড় হয়ে কিন্তু সেগুলো স্প্রেড করছে সমাজে, সমাজে স্প্রেড করছে এরা এই ভাষাগুলো, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। এখানে বিজেপি, টিএমসি, সিপিএম এগুলো টেনে নিয়ে আসছে। এখানে বিজেপি সিপিএম কেন আসবে? কেন এগুলো বিজেপি সিপিএম কেন আসবে? এখানে বিজেপি সিপিএম কোনো প্রশ্নই নেই। সম্পূর্ণ সিনেমাটা আমাদের দেশের জন্য হয়েছে। আমি ধরে নিচ্ছি সিনেমাটা সম্পূর্ণ মিথ্যা বানানো, কিন্তু সিনেমাটা মিথ্যা নয়। দেখুন, যারা এই বোকা বানাচ্ছে আপনাদের ভুল বোঝাচ্ছে, সিনেমাটা মোটেই মিথ্যা নয়। এবং সেম কাহিনী, হয়তো কাহিনী কিছু সংযোজন হয়েছে, কিন্তু সেম ক্যারেক্টার। আপনি পাকিস্তানের মিডিয়া ফলো করুন, পাকিস্তানের বিভিন্ন মিডিয়া চ্যানেল দেখুন, এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, খুব তোলপাড় হচ্ছে। তো এই সমস্ত ক্যারেক্টারগুলো ওখানে আছে, ঠিক আছে? কিন্তু কিছু ঘটনা হয়তো সংযোজন হয়েছে, কিছু ঘটনা তো আরো সুন্দর করার জন্য ক্রিয়েটিভিটি করেছে, কিন্তু এই ঘটনাটা একদম মিথ্যা নয়। আর আমি যদি ধরেই নি মিথ্যা, তারপরেও তো ভারতের শক্তি খুশি হওয়ার কথা। তোমার রাগ কেন হচ্ছে সোনা? তোমার ফাটছে কেন? পাকিস্তানে কি বাবা আছে তোমার? তুমি পাকিস্তানের খাও, সারা পাকিস্তানে যাও, পাকিস্তানে গিয়ে ওখানে গিয়ে ডায়লগ মারো। পাকিস্তানে যাও তুমি। যাদের ফাটছে, যাদের পাকিস্তানকে বেশি বললে, পাকিস্তানকে মারলে পরে, পাকিস্তানের বিরুদ্ধে বললে পরে তোমাদের যাদের ফাটে, তাদের এখানে থাকার কোনো অধিকারই নেই। পাকিস্তানে চলে যাও, এত ফাটছে যখন পাকিস্তানে যাও। কারণ এই সিনেমাতে কোনো রকম কোনো দলের কোনো প্রশ্নই নেই। এখানে কোনো দল নিয়ে কিচ্ছু বলা হয়নি, এখানে কোনো দলের কোনো প্রশ্ন নেই। দেখুন এরা কতটা নোংরা, এদের ভাষা। প্রথম কথা দেখুন, যারা নোংরা তাদের ভাষাগুলোও নোংরা। এদের ভাষাগুলো, এদের ল্যাঙ্গুয়েজগুলো আপনি পড়তে পারবেন না, এত জঘন্যভাবে এরা লেখে, জঘন্য ভাষা ব্যবহার করে। এদের মধ্যে যদি সিম্পল ম্যানার থাকে তাহলে সেভাবে হয়তো লিখতো, কিন্তু সিম্পল ম্যানার নেই। কারণ কি বলুন তো, এদের জাতে টান পড়েছে, এদের কোথায় টান পড়েছে? জাতে টান পড়েছে। ভাবুন, মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি সিনেমাটা সম্পূর্ণ দেখেছি। আমি ধুরন্ধর 1 বা ধুরন্ধর ফার্স্ট পার্টটাও দেখেছি, সেকেন্ড পার্টটাও দেখে এসেছি, একা দেখে এসেছি। তো কোনো বন্ধু বান্ধব কাউকে নিয়ে যায়নি, মানে এত এক্সাইটমেন্ট ছিলাম যে সিনেমাটা দেখতে হবে, গিয়েছি। কিন্তু সিনেমাটা দেখে এত ভালো লাগলো। কিন্তু এই যে আপনি দেখবেন, আমার এখানে কমেন্টগুলো আপনারা দেখতে পারবেন, কমেন্ট করেছে, হ্যাঁ, মানে বেশিরভাগই সংখ্যালঘু নামগুলো, বেশিরভাগই সংখ্যালঘু নাম, হ্যাঁ, বেশিরভাগই সংখ্যালঘু নাম, হ্যাঁ, বেশিরভাগই সংখ্যালঘু নাম এখানে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এদের মানসিকতা এবং এদের পূর্বপুরুষ কোথাকার, এই প্রশ্নটা রয়েছে। এর মধ্যে পজিটিভ কমেন্টও আছে, সেগুলো বাদ দিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই সিনেমা বিরোধিতা করছে, তারা কিসের পরিপ্রেক্ষিতে বিরোধিতা করছে? কিসের পরিপ্রেক্ষিতে বিরোধিতা করছে এরা? এখানে তো কোনো দল নেই। দেখুন, এর মধ্যে দল ঢোকাচ্ছে, এর মধ্যে বিজেপি ঢোকাচ্ছে, বলছে তুমি হচ্ছে কি বিজেপির দাল, হ্যাঁ, বিভিন্ন বক্তব্য এখানে ঢোকাচ্ছে। এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্কই নেই। বিজেপির সম্পর্ক কেন আসবে? এরা, বললাম তো, দলের মানে এরা এত প্ল্যানিং করে কথা বলে যে একে যদি দলে ফেলে দিই তাহলে দেশদ্রোহীমূলক কথাবার্তা খুব সুন্দরভাবে বলা যাচ্ছে। কারণ আমি যদি বলি যে এই সিনেমা দেখা যাবে না, এই সিনেমা ভালো না, পাকিস্তানকে খারাপ বলা যাবে না, হ্যাঁ, পাকিস্তান আমাদের বাবা, পাকিস্তান আমাদের বাপ, এই কথা সরাসরি যদি বলে দিই তাহলে তো সম্পূর্ণ আমি সরাসরি বলে দেবো তুই সারা দেশদ্রোহী, তুই দেশদ্রোহী, সরাসরি বলে দেবো। আমি সেটা সরাসরি বলতে পারছি না, ওই জন্য আমাকে দলে ফেলে দিচ্ছে। দলে ফেলে দিলে সুবিধা হবে, দলে ফেলে দিলে সুবিধা হবে এদের। তাহলে এদের মানসিকতা চিন্তা করুন। এই সিনেমাতে কোথাও দলের প্রসঙ্গ নেই, কিন্তু এরা দল টেনে নিয়ে এসে মানে সিনেমাটাকে প্রোপাগান্ডা বলছে,
বলে দিয়ে তোমাকে দায় চাপিয়ে দিচ্ছে এই সিনেমা জঘন্য, এই সিনেমা চলবে না। কেন চলবে না? কারণ এই সিনেমায় পাকিস্তানের জঙ্গিদের শেষ করা হয়েছে, জঙ্গিরা ওদের বাবা হয়, পাকিস্তানের জঙ্গিরা ওদের বাবা হয়, এই জন্য এই সিনেমা চলবে না। এই সিনেমায় পাকিস্তানকে আচ্ছা করে ধোলাই করা হয়েছে, এই সিনেমা চলবে না, এই সিনেমা ভালো ঠিক নেই। তাহলে এদের মানসিকতা জঘন্য। দেখুন, এরা হাজার চেষ্টা করেও এই সিনেমাকে ফ্লপ করতে পারেনি, এই জন্য এরা শান্তিতে ঘুমোতে পারছে না। হাজার চেষ্টা করেও সিনেমাটাকে এরা ফ্লপ করতে পারেনি, এই জন্য এদের ঘুম আসছে না। এদের ঘুম এদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দুদিনেই আপনারা দেখেছেন যে প্রায় 300 কোটি পার করে ফেলেছে, দুদিনেই 300 কোটি পার করে ফেলেছে। এখনো পর্যন্ত হিন্দি সিনেমা জগতে যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে দিয়েছে। এদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, এই সমস্ত পাকিস্তানিদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যারা ভারতের মধ্যে থেকে যারা খেলা ভারতের বদনাম করে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, এগুলো ভারত বিরুদ্ধে কথা ছাড়া কি? চিন্তা করুন। আমি আবারও সেই একই কথাই বারবার বলছি, আমি ধরেই নিচ্ছি সিনেমাটা সম্পূর্ণ ফেক, বানানো ঘটনা, মিথ্যা কাহিনী। তারপরেও তো তোকে ভারতের শক্তি দেখানো হয়েছে, ভারতের পক্ষে। হ্যাঁ, তুই যদি ভারতীয় হয়ে থাকিস, তোর যদি ভারতের প্রতি টান থাকে, তাহলে তো এই সিনেমা তোর ফাটছে কেন? উত্তর আছে তোর কাছে? উত্তর আছে? উত্তর নেই, এদের কাছে উত্তর নেই। এদের কি উত্তর? এরা দলে ফেলে দেবে তোমাকে, এরা দলে ফেলে দেবে। কিন্তু এরাই প্রকৃত পাকিস্তানি। আমি বলবো এদের পূর্বপুরুষ কোনো না কোনো পাকিস্তানের সঙ্গে লিঙ্ক আছে, নাহলে পাকিস্তানের টান হতে পারে না। এরা দেশদ্রোহী, এরাই প্রকৃত দেশদ্রোহী, 100% দেশদ্রোহী এরা। আমি বলতে পারি এরা 100% দেশদ্রোহী, মিলিয়ে নেবে। এরা 100% দেশদ্রোহী। কারণ যেখানে ভারতের শক্তি দেখানো হয়েছে, ভারত কিভাবে পাকিস্তানকে শেষ করেছে, ভারত কিভাবে জঙ্গিদের শেষ করেছে, আমাদের ভারতের রয়ের পাওয়ার দেখানো হয়েছে, তো সেখানে এদের ফাটছে। তার মানে কি? এরা ভারতের বিরুদ্ধে যদি এই পাকিস্তানের সৈন্য যদি বাবা মানে ভারতের সৈন্যদের শেষ করতো বা ভারতীয়দের মারতো, তাহলে 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 সিনেমা ভালো হতো, তাহলে খুশি হতো এরা। তাহলে প্রকৃত দেশদ্রোহী এরাই, প্রকৃত দেশবিরোধী, প্রকৃত দেশদ্রোহী এরাই। এরা উপরে উপরে যেখানে মানে কি বলুন তো, এরা সরাসরি সামনে আসতে পারে না, সরাসরি সামনে আসলে তো বিপদ। এই জন্য কোনো কিছুর মাধ্যম হয়ে আসে, কোনো কিছুর মাধ্যম হয়ে এরা ঢোকে। আর এখন এই বক্তব্যের সঙ্গে দেখুন দলের লিঙ্ক ঢোকাচ্ছে, এখানে দলের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এরা দল ঢোকাচ্ছে। তাহলে কত বড় জঘন্য এরা, ভাবুন। এদের মধ্যে পাকিস্তান প্রেম মানে কুড়ে কুড়ে রয়েছে। পাকিস্তান হারলে এরা এদের বুক ফেটে যায়। ক্রিকেট বিশ্বে ক্রিকেট খেলা যখন হয়, পাকিস্তান হারলে এদের বুক ফেটে যায়, এরা জ্বলে পুড়ে মরে যায় পাকিস্তান হারলে পরে। তাই এরা চিন্তা করুন, এদের পূর্বপুরুষ, এদের জন্মদাতা পিতা কোনো না কোনো ভাবে পাকিস্তানের সঙ্গে লিঙ্ক আছে, না হলে কখনো এরকম হতে পারে না। নাহলে কখনো এই সিনেমা দেখে কখনো এরা বলতে পারে না যে মানে এই জঘন্য ভাষাগুলো ইউজ করতে পারে না। বুঝতে পারলেন? আর আমি দেখুন আমার এর সঙ্গে তুলনা করছে, আমি আপনাকে এতদিন ভালো মনে করতাম। আরে এই সিনেমাতে তো এতে খারাপ মনে করার কি আছে? আমাকে এখন বলছে আমি আপনাকে এতদিন ভালো মনে করতাম, হ্যাঁ করতাম। আর আমি তো আমার মাথায় এখনো পর্যন্ত সত্যি বলছে, মানে এখনো মাথায় ঢুকছে না যে এই সিনেমাতে আমি খারাপ কি পেলাম, এই সিনেমাতে কি খারাপ আছে। এই সিনেমা সম্পূর্ণ ভারতের পাওয়ার, ভারতের সৈন্যবাহিনীর পাওয়ার, ভারতের একতা, ভারতের পেট্রিজম, এটা দেখানো হয়েছে। এখানে তো কোনো ইয়ে নেই, মানে কি মানে আমি এই বললাম, আমার বাবাকে বলতে বাধ্য হচ্ছি। দেখো এর জন্য কিছু আমার ফলোয়ার কমে যাবে, আমি আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি এগুলো কেয়ার করি না। কিন্তু যেটা সত্যি, যেটা সঠিক, হ্যাঁ, তুমি দেশের বিরুদ্ধে কথা বলবা, দেশের বিরুদ্ধে এসে কমেন্ট বক্সে এসে লিখে যাবা, হ্যাঁ, তো তোমাকে আমি ছেড়ে দেবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনারা তোমরা আমার ওই ওই ইয়েতে আমি যে পোস্টটা করেছিলাম, এই দেখো এই যে এই পোস্ট আমি দেখাচ্ছি, এই পোস্টের কমেন্ট বক্সে যাও, খুঁজে পেয়ে যাবা যে অ্যাকচুয়ালি পাকিস্তানের দালাল কাকে বলে, পাকিস্তানের জন্য প্রাণ মানে পুড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এই যে আমি লিখেছিলাম জার্মান নাগরিক ধ্রুব রাঠি পাকিস্তানের দালাল। তা আমি সবাইকে উদ্দেশ্য করে বলিনি, শুধু ধ্রুব রাঠিকে উদ্দেশ্য করে বলেছিলাম। হ্যাঁ, ধুরন্ধর 2 ভারতের শক্তি, দেশপ্রেম, এর ক্ষমতা দেখেছে পাকিস্তান, ঠিক আছে, অজিত দোভাল স্যার। তো এখানে চিন্তা করো এদের মানসিকতা কি পরিমাণ। এই ধ্রুব রাঠি বলেছে এটা হলো প্রোপাগান্ডা সিনেমা। মানে কি? ওই পাকিস্তানকে আচ্ছা করে ঠেকানো, পাকিস্তান তোর বাবা হয়, ধ্রুব রাঠির বাবা পাকিস্তান, পাকিস্তানের ওর জন্ম। যখন ও দুবাই ছিল, বলে আমার মাথার উপর দিয়ে প্লেন চলে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন্দ্র সরকারের কাছে মানে ইয়ে করেছে, আমাকে বাঁচাও, নিরাপদ দেশে যাই। আর এই দেশে এসে দেশ বিরোধী কথা বলে। তাই এই দেশ বিরোধী যারা কথা বলে, ওই তাদের আগে খুঁজে খুঁজে বার করো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। কারণ এখানে এই যে বক্তব্যটা সম্পূর্ণ যারা এগুলো করছে না, তারা ধরে নাও এদের 100%, আমি বলে দিচ্ছি,
যারা এই সমস্ত সিনেমারও বিরোধিতা করছে, যেখানে সম্পূর্ণ দেশপ্রেম, দেশের শক্তি, আমাদের সৈন্যবাহিনীর শক্তি, আমাদের রয়ের পাওয়ার দেখানো হয়েছে, সেখানে এরা বিরোধিতা করছে, এদের মধ্যে অবশ্যই পাকিস্তানের প্রতি, অবশ্যই এদের অন্যান্য দেশের প্রতি এদের এদের ইয়ে রয়েছে, এদের পূর্বপুরুষ বা কোনোভাবে লিঙ্ক আছে বা কোনো সূত্র আছে, এদের আগে যাচাই করতে হবে। এরাই প্রকৃত দেশদ্রোহী, এরাই প্রকৃত দেশের শত্রু। এটা শুধু এটুকু বলে রাখলাম।